বংশবাবু উনি হয়তো প্রার্থী হবেন, দল ওনাকে প্রার্থী করবে, ওনার বিরুদ্ধে হয়তো এসে আমাকে মিটিং করতে হবে। কিন্তু জানি না কেন, যদি সত্যি সত্যি সিপিএম খুব সিরিয়াস থাকতো, সত্যি সত্যি সূর্যকান্ত মিশ্র যদি সিরিয়াস থাকতেন, ওনার যদি সত্যি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াই করার ইচ্ছে থাকতো, তাহলে পাণ্ডবেশ্বরের মতো জায়গায়, যাকে আমরা অলরেডি বিধানসভায় পরাজিত করেছি, তাকে লোকসভায় তিনি প্রার্থী করতেন না। এবং আমি জানি যে বংশবাবুর পক্ষে প্রকাশ্য এসে বলা সম্ভব না যে না ভাই আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু প্রকাশ্য না বললেও গোপনে তো বলে দেওয়া যায়, চা দোকানে, পান দোকানে, নিজের বন্ধু বান্ধব, তাদের মাধ্যমে তো মেসেজটা দিয়ে দেওয়া যায়। গৌরাঙ্গকে প্রার্থী করে তারা শুধুমাত্র আসানসোলে মানুষকে অপমান করেনি, সবচেয়ে বেশি অপমান করেছে আপনার বংশবাবু, আপনাকে সবচেয়ে বেশি অপমান করেছে। তাই আমাদের জন্য না, আসানসোলের মানুষের কথা আমরা বুঝে নেব, এলাকার উন্নয়ন কিভাবে করতে হবে সেটা আমরা জানি, আমরা সেটা করে নেব। কিন্তু আপনাকে যে অপমান করেছে তার বদলা তো আপনাকে নিতে হবে, তার জন্য আপনি ময়দানে নামুন। আমি বলছি না যে আমাদের মঞ্চে এসে বলতে হবে, কিন্তু গোপনে আড়ালে বন্ধু বান্ধবদের মাধ্যমে এই মেসেজটা দিন যে না ভাই, এটা সিআরসোলের অপমান, এবং এই গ্রামে আমি থাকি, এই গ্রামের আমি প্রাক্তন সাংসদ, আমাকে প্রার্থী না করে গৌরাঙ্গ, ওই হেরো গৌরাঙ্গ যে পাণ্ডবেশ্বরে হেরে গেছে, তাকে প্রার্থী করেছে ভাই, এর বদলা কিন্তু সিপিএম কর্মীদেরকে নিতে হবে। আপনি সাহায্য না করলেও আমরা জিতবো, বামপন্থীরা সাহায্য না করলেও আমরা জিতবো। বামপন্থীদের কথা বলছি না, যারা সিপিএম এর হয়ে কাজ করছেন তারা সাহায্য না করলেও আমরা কিন্তু লোকসভা ভোটে জিতবো। কিন্তু আমি আপনাদের কাছে এই কারণে আবেদন করছি যে বিগত বিধানসভা নির্বাচনে ঠিক পর সবচেয়ে বেশি যদি আমাকে কেউ ফোন করেছিল তো বামপন্থী নেতারা করেছিলেন। কেউ গোগলা থেকে ফোন করছে, দাদা হ্যাঁ কি হলো, আমি এই লোকাল কমিটির সেক্রেটারি বলছি। কি হয়েছে? বলছে আমার পার্টি অফিসের চাবিটা ছেলেরা কেড়ে নিয়েছে। আমি আবার ফোন করতাম, কে কাটলি রে চাবি? বল দাদা চাবি কাটবো না, আমার ভাইকে খুন করেছিলেন, চাবি কেড়ে নেবো না। আমি বলেছি আচ্ছা ভাই খুন হয়েছে, কোনো অসুবিধা নেই, চাবি ফিরিয়ে দে ভাই। জামুরিয়া থেকে কেউ ফোন করতো বামপন্থী নেতারা আমাকে, মেয়র সাহেব এটা কি ঠিক হচ্ছে? কি হয়েছে? বলছে আমার ঘরে ঢিল পড়ছে। আমরা কেন ঢিল ফেলছিস রে? ঢিল ফেলছিস? আমার ছেলেরা দলের কর্মীদেরকে জিজ্ঞেস করতাম, বলে আমি তো শুধু ঢিল ফেলছি দাদা, এরা তো আমাদের ঘরে বম ফেলতো, আমাদের ঘর থেকে বেরোতে দিত না, তার বদলে শুধুমাত্র ঢিল ছুড়েছি। আমি কিন্তু বারণ করেছি, না ভাই ঢিল ছুড়বি না, সিপিএম নেতাদেরকে বাঁচিয়ে রাখ। এবং আমি ভেবেছিলাম যে এই যে বামপন্থার নামে এনারা রাজনীতি করেন, এনাদেরকে যদি সেভ করে রাখা হয় তাহলে একদিন হয়তো এনারা সমাজের জন্য কিছু কাজ করবেন। কিন্তু এই কি, তো আমি বিরাট ভুল করলাম। যখন নির্বাচন এলো বিগত লোকসভা নির্বাচন, তখন এদের ভূমিকা আমরা দেখলাম, তলে তলে সবাই বলে দিলেন যে না আমরা জিততে পারছি না, তাই দোলা সেনকে পরাজিত করতে হবে, সিপিএম এর লোকরা সবাই বিজেপিকে ভোট দিয়ে দাও। তারা বিজেপিকে সবাই ভোট দিয়ে দিল, এবং আলটিমেটলি এটা আমরা বুঝতে পারিনি বলে কিন্তু দোলা সেন আমাদের পরাজিত হয়েছিলেন। তাই এই নির্বাচনে আমরা আগে থেকে প্রস্তুত আছি, আমরা জানি যে সিপিএম এই ভোটেও আপনারা আপনাদের ভোট এই গৌরাঙ্গ চ্যাটার্জি ওয়ালিংকে পয়সা কে দিচ্ছে আমরা জানি, রং কোথা থেকে কেনা হচ্ছে আমরা জানি, বিজেপি ফান্ডিং করছে আপনাদের পিছনে, এটা আমরা ভালো করে জানি। এবং আলটিমেটলি আপনারা আপনাদের ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। বামপন্থার নামে যারা রাজনীতি করছেন তারা আপনাদের ভোটটা আলটিমেটলি বিজেপি বাবুল সুপ্রিয়কে দেবেন, এটা আমরা জানি। আমরা বলতে চাই, আমাদের অনেক নেতা বললেন যে এখানকার যারা সিপিএম আছেন আমাদেরকে ভোট দিন। আমি বলছি আমাদেরকে ভোট দিতে হবে না। বাপের বেটা যদি হও তাহলে সিপিএম করলে তোমার ভোটটা ভাই লাল ঝান্ডাকে দাও। তো তুমি যদি বাপের বেটা হও তাহলে কাস্তা হাতুড়ি তারা চিহ্নে ভোট দাও। আমি জানি সেই ক্ষমতা তোমাদের নেই, তোমরা কাস্তা হাতুড়ি তারা নিয়ে ঘুরবে আর ভোট দেবে পদ্ম ফুলে। তাই আমি বলে যাই, এক বাপের বেটা যদি হও, এখানকার রানীগঞ্জে সব সিপিএম নেতাদেরকে বলছি, এক বাপের বেটা কেউ, আমরা তো কোনো সন্ত্রাস করছি না, আমরা তো কোনো লড়াই করছি না, আমরা তো কারো বিরুদ্ধে কিছু বলছি না, স্বাচ্ছন্দ্যে সবাই প্রচার করে বেড়াচ্ছ ভাই। কিন্তু বাপের বেটা যদি হও, সত্যি সত্যি যদি সিপিএম এর ঘরানা ছেলে হও, তাহলে কাস্তা হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে দেখাও। আমরা চ্যালেঞ্জ নিয়েছি, রানীগঞ্জে চ্যালেঞ্জ নিয়েছি, কিন্তু আমরা জানি তোমরা করবে না, তোমরা তলে তলে বিজেপিকে ভোট দেবে। অন্যান্য যে বিষয় আছে, গ্রামের উন্নয়নের বিষয়, আমি শুনেছি আমাদের দলের ছেলেদের কাছে যে এখানকার যারা কাউন্সিলর আছে তারা বলে নাকি আমাদেরকে অর্থ দেওয়া হয় না।
একমাত্র আসানসোল পৌর নিগম, কোন কাউন্সিলরদের সঙ্গে কোনদিন ভেদাভেদ করা হয় না। তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে যে অর্থ দেওয়া হয়, বিজেপি কাউন্সিলরকে ঠিক একই অর্থ দেওয়া হয়, সিপিএম এ কাউন্সিলরকে ঠিক একই অর্থ দেওয়া হয়। কেন আপনারা এই